চলছে এই ঝান্ডার এক পথে নির্বাচন কমিশন হুঁশিয়ার। এফআইআরের নামে মানুষকে হয়রানি করা হচ্ছে, কার সাথে নির্বাচন কমিশন জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে। মানুষের নাম বাদ দেওয়া চলছে না, চলবে না। এফআইআরের নাম করে রাজ্যের মাটিতে মানুষের নাম বাদ দেওয়া চলছে না, চলবে না। ভোটারের নাম বাদ দেওয়া চলছে না, চলবে না। লাভ চুনাব পাস। এফআইআরের নাম করে প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্তকে ব্যক্ত করতে এই লড়াই চলছে। এফআইআরের নাম করে প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে, কার স্বার্থে নির্বাচন কমিশন জবাব দাও। বিজেপির কথায় এই নির্বাচন কমিশন চলছে, কার স্বার্থে জবাব চাই, জবাব দাও। এই বিজেপির অঙ্গুলি হলেন এই নির্বাচন কমিশন চলছে না, চলবে না। বিজেপির অঙ্গুলি হলেন নির্বাচন কমিশনের এই রায় আমরা মানছি না, মানব না। লাভ চুনা পাস। এই প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে, কার স্বার্থে নির্বাচন কমিশন জবাব দাও। এই প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়ার বিরুদ্ধে এই লড়াই চলছে। এই লড়াই চাই। এই লড়াই চাই। এই এফআইআরের নাম করে মানুষকে হয়রানি করা হচ্ছে, কার স্বার্থে নির্বাচন কমিশন জবাব দাও। এই এফআইআরের নাম করে হয়রানি হচ্ছে, কার স্বার্থে নির্বাচন কমিশন জবাব দাও। এই জবাব তোমায় দিতেই হবে। এই জবাব দিতেই বিডিও অফিস অভিযান চলছে। এই এফআইআরের নাম করে মানুষকে হয়রানি করা চলছে না, চলবে না। এফআইআরের নাম করে মানুষকে হয়রানি করা হচ্ছে, কার স্বার্থে নির্বাচন কমিশন জবাব দাও। এই জবাব তোমায় দিতেই হবে। এই জবাব দিতে এই লড়াই চলছে। এই জবাব দিতে আজকের এই বিডিও অফিস অভিযান চলছে। এই নির্বাচন কমিশনের এই প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্তকে ব্যক্ত করতে এই লড়াই চলছে। এই মানুষকে হয়রানি করা হচ্ছে, কার স্বার্থে নির্বাচন কমিশন জবাব দাও। এই এফআইআরের নাম করে প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে, কার স্বার্থে নির্বাচন কমিশন জবাব দাও। এই জবাব তোমায় দিতেই হবে। এসআইআর পর্ব চলছে গোটা দেশ জুড়ে, আমাদের রাজ্য তার বাইরে নয়। কিন্তু বিহারে যেভাবে এসআইআর হয়েছে আর আমাদের রাজ্যে যেভাবে এসআইআর হচ্ছে, দুটো একরকম নয়। আমাদের আশঙ্কা ছিল যে এসআইআরে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হতে পারে। আমাদের আশঙ্কা ছিল এসআইআর হওয়া সত্ত্বেও, বহুদিন ধরে আপত্তি জানানো সত্ত্বেও নাম বাদ যায়নি এমন মৃত ভুয়ো ভোটারদের নাম রেখে দেওয়ার জন্য মরিয়া প্রচেষ্টা চলবে। আমরা পড়ে গেছি দুই শাখের করাতের মাঝখানে। এ রাজ্যের জনগণ, আমাদের রাজ্যের শাসক দল চাইছে কোনো নামই যাতে বাদ না যায়, অর্থাৎ মৃত নাম থাকবে, ভুয়ো নাম থাকবে, যা গত 1.5 দশক ধরে চেষ্টা করেও বাদ যায়নি, সেই সব নাম রেখে দিতে হবে। এটা আমাদের রাজ্যের শাসক দল চাইছে। আবার কেন্দ্রের শাসক দল চাইছে নির্বিচারে কোটি কোটি মানুষের নাম বাদ দেওয়া হোক। আর আমরা জানি আমাদের দেশের নির্বাচন কমিশন, তার যে স্বচ্ছতা, তার যে নিরপেক্ষতা, তা কিন্তু অনেক আগেই হারিয়ে বসেছে। যখন ইউপিএ এক সরকার ছিল, তখন নির্বাচন কমিশন গঠন হতো কিভাবে? নির্বাচন কমিশন তার সদস্য কিংবা মুখ্য নির্বাচন কমিশনার, তাকে নিয়োগ করার জন্য 3 সদস্যের কমিটি ছিল। সেই কমিটির সদস্য ছিলেন এক দেশের প্রধানমন্ত্রী, 2 বিরোধী নেতা পার্লামেন্টের, আর 3 হচ্ছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। অর্থাৎ এই 3 জনের কমিটি, তারা ঠিক করতেন নির্বাচন কমিশনের সদস্য কে হবেন, নির্বাচন কমিশনার কে হবেন।
ফলে তার একটা নিরপেক্ষতা ছিল, তার একটা প্রক্রিয়াগত দিক থেকে কমিটির মধ্যে স্বচ্ছতা ছিল। অর্থাৎ প্রধানমন্ত্রী একরকম চাইতে পারেন, বিরোধী দলনেতা আরেক রকম চাইতে পারেন। সেক্ষেত্রে দুজন যদি ভিন্ন মত হন, তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে মত পোষণ করবেন তার ভিত্তিতেই নির্বাচন কমিশনের সদস্য বা নির্বাচন কমিশনার স্থির হবে। কিন্তু এই দিল্লিতে বিজেপি সরকার আসার পর নির্বাচন কমিশন গঠনের কমিটির খলনলচে বদলে দেওয়া হলো। বদলে দিয়ে কি করা হলো? বললো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দরকার নেই, প্রধানমন্ত্রী থাকবেন, বিরোধী দলনেতা থাকবেন, আর একজন থাকবেন প্রধানমন্ত্রীর মনোনীত মন্ত্রিসভার সদস্য। ব্যাস, এই যে খেলা হবে বিজেপি নির্বাচন কমিশন দখলের মধ্য দিয়ে খেলা শুরু করে দিল। অর্থাৎ যারা যাই খেলতে নামুক, খেলার রেজাল্টটা গোড়াতেই হবে হয় 3-0 না হলে 2-1। অর্থাৎ প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রীর মনোনীত মন্ত্রিসভার সদস্যের মত সেই মাত্রায় গ্রহণযোগ্য হবে। বিরোধী দলনেতা আপত্তি করলেও তা ধোপে টিকবে না, কারণ 2-1 ফলাফলে সেই মতই গৃহীত হবে। এই যে নির্বাচন কমিশনের গঠনের যে স্বচ্ছতা ছিল, নিরপেক্ষতা ছিল, তাকে কার্যত উড়িয়ে দেওয়া হলো, নস্যাৎ করে দেওয়া হলো। আমাদের দেশের বিচার ব্যবস্থাকে দখল করতে চাইছে অনেকদিন ধরে আমাদের দেশের শাসক দল ভারতীয় জনতা পার্টি, কিন্তু দখল করতে পারেনি। কারণ সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের যে কলেজিয়াম আছে, তাকে বারবার তারা বলেছে এই কলেজিয়াম থাকার দরকার নেই। কিন্তু সুপ্রিম কোর্ট তার এক বাক্যে জানিয়ে দিয়েছে, দেশে দেশে রাজ্যে হাইকোর্টের বিচারপতি, প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে হবে তা কলেজিয়াম ঠিক করবে। কলেজিয়াম ঠিক করে কেন্দ্রীয় সরকারকে পাঠাবে। কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত করার পর রাষ্ট্রপতির সই হয়ে নিয়োগ হবে। ফলে বিচার ব্যবস্থাকে দখল করবার যে চেষ্টা করেছিল যে কলেজিয়ামকে তুলে দাও, সেই চেষ্টা ভণ্ডুল হওয়ার পর নির্বাচন কমিশনকে দখল করার জন্য সচেষ্ট হলো বিজেপি। এবং এটাই বিজেপি চাইছে, আমাদের দেশের সমস্ত সাংবিধানিক সংস্থাগুলোকে কুক্ষিগত করা, যাতে তার ওই তথাকথিত অশ্বমেধের ঘোড়া ছোটাতে কোথাও কোনো বাধা না আসে। এই জায়গা থেকেই আমরা জ্ঞানেশ কুমারকে বিচার করতে চাই। আবার এটা ঘটনা, এই যে অনুপ্রবেশকারী ঘুষপেটিয়ার, এই কথাগুলো রাজনীতিতে প্রথম কে আনলেন? এই কথাগুলো ভারতবর্ষের রাজনীতিতে প্রথম আনলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি বললেন যে পশ্চিমবঙ্গে নাকি লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী, লক্ষ লক্ষ হচ্ছে ঘুষপেটিয়া, হাজার হাজার রোহিঙ্গা, এবং বামফ্রন্ট সরকার নাকি এই যে বছরের পর বছর জিতছে, এইসব অনুপ্রবেশকারীদের ভোটে জিতে আসছে। এই দাবি, এই কথা গোটা দেশের রাজনীতিতে প্রথম উচ্চারণ করলেন যে মানুষটি, তিনি এখন রাজ্যের মুখ্যমন্ত্রীত্বের তখ্তে বসে আছেন। কেন বলেছিলেন এ কথা? বলেছিলেন তখন তিনি আরএসএস এর দুর্গা। আরএসএস বলেছিল আপনি দেবী দুর্গা, আপনি পারবেন কমিউনিস্টদের শেষ করতে। আর তিনি আরএসএস কে বলেছিলেন আপনাদের মতো দেশপ্রেমী যারা দেশের স্বাধীনতা আন্দোলনে কোনো কাজ করেনি, যাদের একজনই স্বাধীনতা সংগ্রামীর নাম উচ্চারণ করতে পারে, সাভারকার, এবং যিনি ব্রিটিশ সরকারের কাছ থেকে মাসে তখনকার সময়ে 60 টাকা করে ভাতা পাওয়া একমাত্র বিপ্লবী, সেই আরএসএস